আজ বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর 2024। জানিয়ে দিব আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো। বরাবরের মতো সংবাদগুলো সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের লিডিং নিউজ পেপারের অনলাইন ভার্সন থেকে। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেগুলার এই ধরনের আপডেটগুলো পেতে পারবেন আপনারা। সো প্রথমেই আমরা যাচ্ছি দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে। দেখে নেওয়া যাক কী কী সংবাদ আছে এই আজকের প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে। আখাউড়া সীমান্ত থেকে সাবেক সংসদ সদস্য ফজলে করিম সহ আটক 3। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুলকে বরখাস্ত ও সাইফুলকে বাধ্যতামূলক অবসর। আসুন আমরা এই খবরটির একটু ভেতরে ঢুকি, কি আছে। সেনাবাহিনীর 2 পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত ও অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে বরখাস্ত এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই 2 কর্মকর্তার ব্যাপারে পৃথক 2টি আদেশ জারি করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান এর আগে সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। 2016 সালের জুলাই মাসে হোলি আর্টিস্তানে সন্ত্রাসী হামলার সময় অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করে মুজিবুর রহমান আলোচনায় এসেছিলেন। পরে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক হন। দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন। এছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক এবং 11 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে 4 সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এরপরের সংবাদে যাব। বাজার মূল্যের চেয়ে 5 গুণ কমে শেয়ার ইস্যুর উদ্যোগ। লোডশেডিংয়ে বেশি কষ্টে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহের গ্রামবাসী। 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর ফলাফলে গ্রেড পয়েন্ট যেভাবে হবে। মায়ার টানে ফিরে এলো ইগলটি। এক সিরিজে 15 লাখ টাকাও নিয়েছিলেন খালেদ মাহমুদ। আপনিও কি কর্মক্ষেত্রে খারাপ ব্যবহারের শিকার? আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশ পরিস্থিতি স্থিতিশীল হবে বলেছেন রাহুল গান্ধী। চাকরিতে কেন আগ্রহ নেই জেন জির প্রজন্মের ছেলে মেয়েদের? ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াডের নতুন মুখ জাকের, নেই শরীফুল। আছে কয়েকটি মতামত, যেমন তাহলে কমলাই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে বলা আছে। আরেকটি বিশ্লেষণ আছে, দক্ষিণ এশিয়ায় কেন খ্রিস্টান রাষ্ট্রের গুঞ্জন। পেরুর সাবেক প্রেসিডেন্টের আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। ঘুষের বদলে কি খাবেন, আরেকটা শিরোনাম ছিল। সো আজকে এই পর্যন্তই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো। এরপরেও আরও কিছু সংবাদ শিরোনাম আছে, যেমন চট্টগ্রামের চলন্ত বাসে চালক ও সহকারী দ্বারা ধর্ষণের শিকার নারী। ডিসি নিয়োগ নিয়ে আবার হট্টগোল, সচিবকে ঘেরাও। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস, সংস্কারের জন্য 6 জনের নেতৃত্বে 6টি কমিশন করা হয়েছে। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, জাতির উদ্দেশ্যে বলেছেন ডক্টর ইউনূস। এবার জেনে নিব দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো। ছেলের মৃত্যু নিয়ে ট্রাম্পকে রাজনীতি বন্ধ করার আহ্বান এক বাবার। 3টি কারণে দেশের বিদ্যুৎ বিভ্রাট। 1.5 লাখ টাকায় দেশ ছাড়লেন বিপ্লব কুমার। ভারতে পালানোর সময় ফজলে করিম চৌধুরী আটক। আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, 200
19 কারখানা বন্ধ, জামিন নামঞ্জুর, মেনন, ইনু, পলক, মামুন কারাগারে। সচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয় খুঁজে পাচ্ছেন না যোগ্য কর্মকর্তা। আজ ডক্টর ইউনূসের সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ। 4 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমিধসের শঙ্কা। সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আপ্যায়ন বিল মেটাতে চাঁদা নিতেন তিনি। এবার দেখব আমরা bdnews24.com-এর বাংলা ভাষণের সংবাদ শিরোনামগুলো। গাজায় ইসরায়েলের বোমা হামলায় জাতিসংঘের 6 কর্মীসহ নিহত 18, 4 বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা। রাউজানের সাবেক এমপি ফজলে করিম আখাউড়া সীমান্তে আটক। সোনালীর কাছে 1000 কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক। চাকরি গেল আরও 2 লেফটেন্যান্ট জেনারেলের, যেটির সংবাদ আমরা আগেই প্রকাশ করেছি। সিএমপির কেউ রাজনৈতিক স্বার্থে কাজ করবে না, কমিশনার হাবিব আজিজ। পুলিশের 43 কর্মকর্তা বদলি। রাউজানের এগুলোই ছিল মূলত bdnews24.com-এর বাংলা ভার্সনের লিড নিউজগুলো। এবার আমরা যাব দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো জানবার জন্য। দুবার প্রধান বিচারপতি হতে দেওয়া হয়নি বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধানকে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ইটো ঘুষ নেন পবার ইউএনও। 65,000 কোটি টাকার ঘুষ, 65,000 কোটি টাকার সুদ আয় স্থগিত। সুজনের জায়গায় বিসিবিতে তামিম। সন্ধান মিলল সেই বিপ্লব সরকারের, একটি প্রতিবেদন, একটি রিপোর্ট ভিডিও নিউজ করেছে। সো আজকে ছিল এই পর্যন্তই লিড নিউজগুলো। আমাদের নিউজগুলো নিয়মিত পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল।